হাতের কাছে খুব টাটকা কুমড়ো শাক পেয়ে গেলে আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার রান্না করে দেখুন। আশা করি এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। খুব একটা সময়ও লাগে না, অথচ ভীষণ সুস্বাদু এটা খেতে। কুমড়ো শাকের যে ডাঁটাগুলো ভালোভাবে কেটে ধুয়ে কুকারে জল দিয়ে সেদ্ধ করতে দিলাম। তার মধ্যেই দিয়ে দিয়েছি মুসুরির ডাল, সামান্য লবণ আর সর্ষের তেল দিয়ে একটা হুইসেল দিয়ে এটা সেদ্ধ করে গ্যাস বন্ধ করে কুকারের ঢাকনাটা যখন নিজে থেকে খুলে যাবে সেই সময় আগে থেকে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো এবার দিয়ে দেবো। আবারও কুকারের মুখটা বন্ধ করে ওই গরম ভাপে শাকটা একটু সেদ্ধ হয়ে যাবে। এরপর কড়াইতে সর্ষের তেলে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে থেতো করা রসুন কিছুটা দিয়ে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু লালচে বাদামি রং চলে আসলে সেদ্ধ করে রাখা ডাল, কুমড়োর শাক সব দিয়ে দেবো। একটু গরম জলও দিয়ে দেবো ঝোলের জন্য। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। নামানোর আগে একটু চিনি দিয়ে নেব। চাইলে আপনারা একটু চিংড়ি মাছ ভাজাও এর মধ্যে দিতে পারেন। এরপর একটু মাখা মাখা করে নামিয়ে নিতে পারেন। এছাড়া এরকম ডাল হিসেবেও খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।